দর্শক, স্বাভাবিক জোয়ারের তুলনায় 2.5 থেকে 3 ফুট উচ্চতার জলোচ্ছ্বাসে প্লাবিত হয়েছে সুন্দরবন। সুন্দরবনের করমজলে পানি বেড়েছে 2.5 ফুট, এতে সুন্দরবনের বিস্তীর্ণ এলাকা প্লাবিত হয়েছে। এ বিষয়ে জানতে চাচ্ছে সহকর্মী আবু হোসাইন সুমনের কাছে। সুমন, নিম্নচাপের প্রভাবে সুন্দরবন ও এর আশপাশের যে চিত্র দেখছেন আমাদের জানান। কাকলি, এই যে নিম্নচাপের প্রভাবে কিন্তু সকাল থেকে এখানে প্রচণ্ড বৃষ্টিপাত হচ্ছে, সেই সঙ্গে ঝড়ো হাওয়া রয়েছে এবং নিম্নচাপের প্রভাবে কিন্তু আজকে বৃহস্পতিবার যে জোয়ার হয়েছে সেই জোয়ারে কিন্তু স্বাভাবিকের তুলনায় 2.5 থেকে 3 ফুট পানি বৃদ্ধি পেয়েছে। দুবলার চর যে সুন্দরবন রয়েছে সেখানে 3 ফুট উচ্চতা জলস্রোতে প্লাবিত হয়েছে। এছাড়া সুন্দরবনের যে করমজল রয়েছে সেখানে 2.5 ফুট উচ্চতার যে জলোচ্ছ্বাস হয়েছে। এটা কিন্তু সুন্দরবনের যে বিস্তীর্ণ এলাকা, বিভিন্ন যে বন বিভাগের যে ক্যাম্প রয়েছে, স্টেশন রয়েছে, সেসব জায়গায় কিন্তু পানি প্রবেশ করেছে এবং বনের মধ্যে যে পানি প্রবেশ করেছে সেটি অবশ্যই ভাটায় নেমে যাবে, কিন্তু বন বিভাগের এবং বন্যপ্রাণীর কোনো আসলে ক্ষয়ক্ষতির তেমন কোনো আশঙ্কা নেই, কারণ জ্বর হওয়ার 2 ঘন্টা 2.5 ঘন্টা পর কিন্তু আবার পানি নেমে যায়। কিন্তু যে সময়টাতে পানি প্লাবিত হচ্ছে এটা কিন্তু আসলে রাতের যে জোয়ার, এই জোয়ারে কিন্তু পানি আরও বাড়বে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। সেই সাথে কিন্তু মোংলা বন্দরের যে পশুর নদী রয়েছে, মংলা নদী রয়েছে, সেই নদীতেও পানি স্বাভাবিকের তুলনায় 2.5 থেকে 3 ফুট বৃদ্ধি পেয়েছে এবং মোংলার যে নিম্ন অঞ্চল রয়েছে সেসব এলাকা কিন্তু জোয়ারের পানিতে প্লাবিত হয়েছে। তো রাতে কিন্তু আরও পানি বাড়ার সম্ভাবনা রয়েছে। কাকলি।